চান। সাধু সাধু সাধু। সবাই তিনবার নমস্কার। মানুষ ধর্মপ্রাণ ভাষক মন্ডলী, আজকে শুভ দানোত্তম করিন শ্রীমদানে যারা শ্রদ্ধাদান দিতে আগ্রহী বাবু দিলীপ বড়ুয়াকে হাতে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। ধর্মপ্রাণ ভাষক মন্ডলী, আপনারা কথা না বলে সারিবদ্ধভাবে বসে পড়ুন সুন্দর সুশৃঙ্খলভাবে। আমাদের হাতে সময় খুব কম। মাননীয় গুণোত্তম ভিক্ষুর সঙ্গে এখন আসন গ্রহণ করেছেন। আপনারা কথা না বলে একটু নীরবতার সাথে বসে পড়ুন। খুবই আনন্দ থাকছে। আমি একজন যাবেন তাদেরকে আমি তাদের এই যে কাজের যে এটা প্রগ্রেস সেটা জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আরও সুন্দরভাবে এটা করে যাবেন একদম শেষ পর্যন্ত, এটাই আশা করি। তা আমি জানাচ্ছি যে শ্রদ্ধেয় সুমনতি সভান্তে উনি অসুস্থ, তবু আমাদের ডাকে আপনাদের ডাকে এখানে এসছেন। ওনার অসুস্থতা অবস্থায়ও তো ওনার যেটা আমরা কৃতজ্ঞ। এখানে বিশেষ করে আমাদের অনেক বড় বড় ভান্তে, বিভিন্ন বড় টেম্পলের যে শ্রীলঙ্কার ভান্তে
যে বেনারবাল শান্ত সুবনা, উনিও ওয়েস্ট শান্তিনিকেতন বিহার রবীন্দ্রনাথের বিহারের মানে সেন্টারের নামে ওটা করেছেন। ওই থাকেন অনেকে, আমাদের মধ্যে গেছেন মনে হয়। তো ওনাকে পেয়ে আমরা আনন্দিত। তো ওয়েস্ট বেঙ্গল থেকে ভান্তে প্রিয় আমাদের অতিথি। বিশেষ করে আজকে আমি সবাইকে ভান্তে যারা আছেন সবাইয়ের প্রতি আমার মৈত্রীপূর্ণ শুভেচ্ছা এবং তাদের আপনাদের সকলের আগমনে আমরা খুশি। বলে রাখবেন শুধু কঠিন জীবন গান সম্পর্কে আপনারা তো অনেক কিছু শুনেন না, জানেন। তো এখানে ধরেন এটা হলো উৎসব, এটা সঙ্গ দিবস হিসাবে স্বীকৃত। এই জন্য সঙ্গের ডাইনামিক ফোর্সে এই যে বাহ্যিক কর্মে আমরা এটা প্রকাশিত করি। তো এটা ইগোইক নয়, এটা পার্সোনাল নয়, ইম্পার্সোনাল চর্চা সুশান্ত অবস্থা থেকে যে যে একটা মহৎকর্ম হয় 24 ঘন্টার মধ্যে কাপড় তৈরি করে দান করা। জগতে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কতদূর মানুষকে মানে ভারতীয় সভ্যতার উন্নতি সাধনে এটা অবদান রেখেছে। আমার গান হবে, গান আমি যারা বাবু arahato samma sambuddhassa namo tassa arahato samma sambuddhassa buddhaṃ saranam gacchāmi dhammāṃ saranam gacchāmi sanghāṃ saranam gacchāmi dutiyampi buddhaṃ saranam gacchāmi dutiyampi dhammāṃ saranam gacchāmi dutiyampi sanghāṃ tatiyampi buddhaṃ saranam gacchāmi tatiyampi dhammāṃ saranam gacchāmi tatiyampi sanghāṃ saranam gacchāmi amavante panatipata veramani sikkhapadam samadhiyami adinnadana veramani sikkhapadam samadhiyami kamesu michchachara veramani sikkhapadam samadhiyami kamesu michchachara veramani sikkhapadam samadhiyami musawada veramani sikkhapadam samadhiyami Suramiriya majjapama dattana veramani sikkhapadam samadhiyami Sadhu sadhu imam tisaranatadhing pandadilang dhammang surakitam kattva apamadena sampadethati amavante থেকে আসছেন, লং বিচ থেকে এলএ থেকে আসছেন। তো আমি ছোট বান্ধব হই, আমি সদ্দিয়া বান্ধব আমাকে কিছু কথা বলার জন্য আমাকে সময় দিয়েছে, তার জন্য আমি বান্ধবের কাছে কৃতজ্ঞ। তো আপনারা সবাই জানেন আমার এই বছর আমি বিক্ষুব্ধ জীবন আর সমান জীবন 22-23 বছরের থেকে অনেক বছর হয়েছে। তো প্রথমবার আমি বাংলাদেশি মন্দিরে এবার জীবুদ্দান অথবা বর্ষবাস অধিষ্ঠান করছি। তো বাংলাদেশি জাতি আমার মা
আর বোন আত্মীয় স্বজন যারা আছেন, আপনাদের জ্ঞাতি হিসেবে আপনাদের বিহারে প্রথম বসবাস যাপন করতে পেরে আমি ধন্য। মেসেজের মধ্যে মেসেজ দিতে হয়, কিন্তু আমি থাই মন্দিরে থেকে ওরা আমাদেরকে ফোন করে, বানতে চিবুদ্দান কখন, ভিয়েতনামিরা বলে চিবুদ্দান কখন। আমি কিসের জন্য বলতে চাচ্ছি? কষ্টের কারণে। কারণ আমি ছোটকাল থেকে দেশের বাইরে শ্রমণ থেকে মানে দেশের বাইরে থাকি। আপনাদের কথাগুলো বলতে হলে আমার কষ্ট লাগে, কেননা আমি বড়ুয়ার ঘরে জন্মগ্রহণ করেছি, সেজন্য। আপনারা শ্রদ্ধা অনেক আছে, কিন্তু শ্রদ্ধাকে কিভাবে রক্ষা করবেন আপনারা নিজেরা জানেন না। ওই নদীর মতো, সমুদ্রের মতো শুধু বাঁচতেই থাকবেন। তো থাই বলেন, ভিয়েতনামি, ওরা বান্তেদেরকে ফোন করে, জিজ্ঞেস করে, একজন থেকে একজনকে কল করে পূর্ণ সংবাদ নেয়, অন্য ধর্মের জন্য কাজ করার জন্য কিছু সাহস পায়। তো আপনারা যদি দানও না দেন, স্বয়ং না দেন, সমস্যা নাই, আপনাদের চেহারাটা আমাদেরকে দেখার জন্য, সামনে আসার জন্য সাহসটা করেন না, তাহলে আপনারা কি বড়ুয়া জাতি হলেন আর কি ধর্ম করবেন আর কর্ম করবেন, এটা আপনারাই জানেন। শিবোদ্দানের কথা আমি বলবো না, আপনারা সব পণ্ডিত। আমরা ছোট মানুষ, কষ্ট করে কত বলতে হয়। আর সেটা হলো আপনাদের জন্য বলতেছি, কারণ বাংলাদেশে একটা ঘটনা